এই যে তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছো। আগের তুলনায় আমার মেয়ে আর আমি একটু ভালো রয়েছি, তবে আমার জ্বর আর গলার ব্যথাটা এখনো অবধি পুরোপুরি সারেনি। আর মেয়ে মাটিতে নামবে, একদম বিরক্তি হয়ে গেছে। বুনু সকালের কাজগুলো করে নিয়েছে, আমি উঠলাম, কেবলই উঠে চা খেলাম। তো বুনু এখন আমার মেয়েকে খাওয়াবে, তাই খাওয়ার জিনিস নিয়ে এলো, মানে মুড়ি নিয়ে এলো আর কি। আর কিছু কাজ রয়েছে, যেহেতু আজকে থেকে মেয়ের আজকে শুদ্ধ হচ্ছে, 7 দিন হয়ে গেছে। তো আজকে মেয়েকে চান করাবো, এতদিন চান টান কিছু করাইনি। আর আমার ফুল গাছ দেখো ছাগলে খেয়ে কি করেছে, এটা আদাটা লাগিয়েছি। আর এই গাছগুলোতে এত এত লেভেলের পোকা ধরেছে যে ফুল টুল সব নষ্ট হয়ে যাচ্ছে। আর কালকে তোমাদের দাদাভাই এরকমভাবে দেখো, মানে সিমেন্ট কটা বেচেছে, এইরকমভাবে দিয়ে দিয়েছে। তো আমি এখন ঘর ধুবো, কাপড় ধুবো, তার সাথে হচ্ছে করব, পুজোটা দিয়ে নেব। তো সমস্ত ফুল গাছে কিন্তু দেখো পোকা ধরেছে। তো পোকা যে ধরেছে, সব চা বাগানের পোকা এগুলো এসে ধরেছে। সুন্দর একটা জবা ফুল দেখো। তো চলো আমি টপ টপ করে কাজগুলো একটু করে নিই। আকাশের পরিস্থিতি ভালো না, এই রৌদ্র এই বৃষ্টি। আমি বিছনার সব কিছু উঠাই সদি। তো যেগুলো আমাদের কয়েকদিন ব্যবহার হয়েছে, কাপড় চোপড়, তারপরে বিছনার সমস্ত কিছু, তো সেগুলোই ধুয়ে দেব। তো চলো এগুলো উঠিয়ে নিয়ে তারপরে ধুয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমার কাপড় ধুয়ে দেওয়ার পালা। তো সেরকম কিছু কাপড় ধোয়ার নেই, আগের দিনে আমি বেশিরভাগ কাপড় চোপড়ে ধুয়ে নিয়েছি। তো যেগুলো আর কি ব্যবহার হয়েছে, মানে বিছানাপত্র, বিছানির চাদর যেগুলো আর কি রয়েছে, তো সে কয়েকটাই ধুয়ে দেব। তো সার্ফ আমরা যেহেতু হচ্ছে মাসের খরচ করি, তো ওই 5 কেজি প্যাকেট নিয়ে এসে তোমাদের দাদাভাই। তো সার্ফটাও মানে আমাদের সার্ফটাও হচ্ছে, কথাগুলো কিন্তু গুড়িয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো ওইটাও হচ্ছে শেষের দিকে প্রায়। তো কাপড়গুলো প্রথমত আমি ভিজিয়ে রাখবো। আর এখন আর মানে মোটর চালাতে চালাতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, কল পামাতে একদমই ইচ্ছে করে না, যাকে বলে অলস মানুষ। তা আমি সেই মানুষটা। তো কল আমি একটুখানি হালকা জল ছিটিয়ে নিলাম। আর এখন যাব আমি ঘর মানে ধুতে। তো কাপড়গুলো ততক্ষণে ভিজে থাকুক, আমি ততক্ষণে ঘরটা ধুয়ে আসি। আর বুনু ওদিকে কী করছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বুনু হচ্ছে আমার মেয়েকে এদিকে খাওয়াচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে বড়দের চা খাওয়া দেখে ও বলে চা চা, মানে চা খেতে চায় আর কি। তো বুনুকে 1 কাপ করে একটা কাপে জল নিয়েছে, জল খাওয়াচ্ছে আর মুড়ি খাওয়াচ্ছে আর চা চা করতেছিল। তো ভয়েসটা আমি কেটে দিয়েছি, তার কারণে ওখানে মিউজিক বাজছিল এর জন্য। আর এদিকে হচ্ছে আমি এখন ঘরটা পুরোটা দেখো, মানে আমার বরের কাণ্ড দেখো তোমরা, এলোমেলো ছাড়া আর কোনো কিছুই করতে পারে না, আর আমাকে শুধু গোছাতে হয় এগুলো। তো ঘরটা প্রথমত ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে মোটরের পাইপ বন্ধ, বালতি বালতি করে জল এনে এবার জল দিয়ে পুরো ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো আজকে আর মানে সার্ফটাও কিছু দিয়ে ধোবো না, আমি মাঝে মাঝে সার্ফ দিয়ে ধুই। তো আজকে শুধু আমি ফিনাইল দিয়েই ধোবো। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। অনেকদিন হলো এরকম ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার আমি করি না, অনেকদিন হলো। আগে কন্টিনিউ করতাম, কিন্তু এখন আর করি না। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি ফ্যানের তলায় বসে, তার জন্য হয়তো কোনো একটা ভ্যারভ্যারানি বা সনসনানি শব্দ হতেও পারে, কারণ ফ্যানের ফুল স্পিড দেওয়া রয়েছে। আর মেন কথা হচ্ছে তখন তো ভয়েস ওভার দিতে পারিনি, তখন প্রচুর কাজের চাপে ছিলাম। তো এই কারণেই তোমাদের একটু হয়তো সমস্যা হবে আমার কথাগুলো শুনতে। তার মধ্যে হচ্ছে আমার গলা ব্যথা, আমার জ্বরও রয়েছে হালকা পাতলা একটুখানি। তো ভয়েসটাও হয়তো একটু অন্যরকম শোনা যাবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কারণ হচ্ছে তোমরা তো জানো যে আমি কত তাল ভাবনার মধ্যে ব্লগ করে এডিট করে সব মানে পরের দিন ছাড়তে হয়, আপডেট করতে হয়। তো সে কারণে একটু টাফ হয়ে যায়। তো মেয়ে একটু মানে বড় হলে কি মনে হয় তখন একটুখানি মানে ঠিক হবে আর কি বিষয়টা, কারণ ও তখন একটু হাঁটাহাঁটি করবে, নিজে চলতে পারবে। তো এই কারণে আর এখন তো সবসময় ওর পিছনে আমাকে লেগে থাকতে হয়। তবুও সমস্ত রকম কাজ করে আমি ক্যামেরা সেট করে ভিডিও করে এডিট করে তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই, কিন্তু তারপরেও সেরকমটা ভিউজ আসে না, 1 নম্বর কথা। আর দ্বিতীয়ত হচ্ছে মানে কারো সেরকম সাবস্ক্রাইব তো বাড়ি না, আর ফলোয়ার্সও দিন দিন কমে যাচ্ছে।
তো সে কারণে ভাবছিলাম যে বাদ বাকি দিনগুলোতে দেখবো, একটুখানি চেষ্টা করব, যদি না হয় তাহলে বন্ধ করে দেবো ভিডিও করাটা। তো তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো একে অপরকে প্লিজ একটুখানি শেয়ার করে দিও, যাতে দু একটা ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার বাড়ে। তো আমার ঘরটাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরটাও দেওয়া হয়ে গেল, আর তার সঙ্গে কিন্তু এখন বারান্দাটাও ধুয়ে নিচ্ছি। তো আজকে মোটরের পাইপ কিন্তু আমি সেট করিনি, আজকে কল মেরে মেরে একবারে জল দিয়ে কিন্তু পুরোপুরি ধুয়ে নিচ্ছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে যাবে। আর আমি বলেছিলাম যে কমেন্টে আমি সকলের মানে নাম, যারা যারা কমেন্ট করছো তাদের নামগুলো ভিডিওতে নেব, কিন্তু একটা দুটার বেশি তো কমেন্ট আসছে না, তো এর জন্য নামগুলো নেওয়া হচ্ছে না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, আমি তাদের নামগুলো নেব। আর যার নতুন চ্যানেল আছে, আমার থেকেও সাবস্ক্রাইবার কম, তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে, আমি স্ক্রিনশট করে সেই কমেন্টটাকে সেন্ড করে দেবো। তো তোমাদেরকে আমি একটা কথা বলি, মানে সারাদিন তো এত কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকি, তো সেরকমভাবে তোমাদের সঙ্গে সবটাই তো শেয়ার করা হয় না, মাঝে মধ্যে কিছু মিস্টেক হয়ে যায়, মাঝে মধ্যে কিছু সমস্যাও দেখা দেয়। তো সে কারণে হচ্ছে যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেয়েকে নেওয়ার তো সেরকম মানুষ নেই, যতটুকু তোমাদের দেখায় ততটুকুই, এর বেশি তো নয়। তো যাই হোক, আমার মনে করো ঘর দেওয়া হয়ে গেল, ঘর দেওয়ার পরে এতটা গরম ছিল যে ভীষণ লেভেলের জল তেষ্টা পেয়ে গেছে। তো তারপরে হচ্ছে এখন আমি কাপড় টাপড় ধুয়ে দেবো, তার আগে একটুখানি জল খেয়ে নিচ্ছিলাম। আর আমার সো সরি গাইস যে আমার নোটিফিকেশান আসছিল ফেসবুক থেকে, তো এই কারণে হয়তো শব্দও চলে যেতে পারে। তো মেন কথা হচ্ছে কি বলো তো, এই যে কাজকর্ম এত কিছু করার পরে শরীরটা এতটাই ক্লান্ত হয়ে যায়, তখন আর রাত্রেবেলার বা মেয়েকে তখন ঘুমাতে লাগে, আর মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ওই 8টা 9টা বেজে যায় রাত্রেবেলা। আর তখন না মানে নিজেরই এত লেভেলের ঘুম পায় যে ভয়েস ওভার দেওয়ারই আর ক্ষমতাটুকু থাকে না। আর রাত্রেবেলা যদি আমি ভয়েস ওভার দিতে না পারি তাহলে কিন্তু পরে আর ভয়েস ওভার দিতে পারবো না, কারণ এতটাই পরে সমস্যা হয়। সকাল থেকে উঠে তো মনে করো বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যস্ততা থাকতে লাগে, তার সাথে ব্লগ করতে লাগে, আর এতগুলো ব্লগ মানে গ্যালারিতে ভিডিওগুলো জমে থাকে যে এলোমেলো হয়ে যায়, কোন ব্লগের ভিডিও যে কোন জায়গায় গিয়ে ঢুকে তখন কিন্তু মেলানো খুব মুশকিল হয়ে যায়, আর এডিট করতে কিন্তু ভীষণ লেভেলের সমস্যা হয়ে যায়। তো তোমরা হয়তো যারা করো তারা জানোই, আর যারা করো না তারা তো জানো না। তো এত কিছুর পরেও যদি আমাদের ভিডিওতে ভিউজ না আসে, লাইক কমেন্ট শেয়ার না আসে, সাবস্ক্রাইবার না বাড়ে, ফলোয়ার্স না বাড়ে, তাহলে কিন্তু মনটাই চাবে না বলো যে আর ভিডিও টিডিও করবো না। কিন্তু সত্যি কথা বলছি, আমার যদি কিছু করতে না পারি আর কয়েকদিনের মধ্যে আমি পুরোপুরি ভিডিও করা বন্ধ করে দেবো, কারণ বেকার সময় নষ্ট আর বেকার এরকম করে লাভ নেই। তো অবশ্যই কমেন্ট করে আপনাদের একটা মানে মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে লিখে যাবেন যে এই বিষয়ে আপনার যদি কিছু বলার থাকে, মানে যে এখন ভিডিওটা দেখছে। পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট, মানে বুনু পুজো দিয়ে নিল, পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমি এবার ঢুকবো হচ্ছে রান্নার কাজে। আজকে মেয়ের হচ্ছে চান করানো হলো অনেক দিন পর। তো রান্না বলতে আমি এখন অনেক দিন হয়ে গেল মানে আমরা রুটি বা পরোটা কিছু খাই, মানে এরকম কিছু খাওয়া হচ্ছে না, তো ভাবলাম চলো আজকে সেরকম কিছুই বানানো যাক। তো এখন আমি এই আটার ময়দা নিয়ে নিয়েছি, তো চলো কিছুটা আগে ইয়ে করে নেই। তো অনেকদিন থেকে ভাবছিলাম যে চলো একটুখানি লুচি পুরি খাওয়াই যাক কিছু একটা বানিয়ে, কিন্তু সময়ের অভাবে আর কিছুই হচ্ছে না, তো সে কারণে ভাবলাম চলো আজকে করাই যাক। তো ময়দা আনা ছিল, সেদিন আমি এনেছিলাম, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম রাত্রেবেলা হয়তো, তো করেছি কি করিনি জানি না, তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একদিকে হচ্ছে বেলে বেলে নিলাম, একটু করে নিচ্ছি, একটা করে রুটি বেলে নিচ্ছি আর একটা করে মানে ভাজাভাজি করছি। তো দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এখন তো আপাতত বুনু আর আমিই খাবো, তোমাদের দাদাভাই তো কাজে গেছে। আর আমার রান্নাঘরটা না ভীষণ লেভেলের ছোট, আর এইটুকু রান্নাঘরে আমার এত কিছু জিনিসপত্র যে মানে কোথায় রাখবো আর কী করে রাখবো কিছুই বুঝি না। তো আর কিছুদিন যাক, আমি রান্নাঘরটা চেঞ্জ করব, তখন অবশ্যই আমি তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো রান্নাঘরটাকে নিয়ে আমার অনেক তোড়জোড় চলছে, অবশ্যই তোমরা দেখতে পাবে এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো জানি না নেক্সট কি হতে পারে বা কি প্ল্যানিং চলছে। Buata tu buata tu buata tu tu buata। আর আমার মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্নাঘরে গিয়ে কাজ করছিলাম, আর বুনু খড়ি কাটছিল।
তো মেয়ে যে কখন উঠে এদিকে মানে লুকোচুরি খেলছিল আমি নিজেও জানি না। তারপরে আমি আসলাম, আসার পর দেখলাম যে আমি যে টিনের বেড়াটায় কাপড় টাঙিয়ে দিয়েছি কুচি কুচি করে, সেটাকে দিয়ে এই ঠিক এভাবেই খেলছিল। তারপরে আমি এসে তো মানে বোকাঝোকা তো করা যাবে না, ও তো কিছু বোঝে না না। তো ওকে নিয়ে আমি একটুখানি খেলছিলাম। তো খেলতে খেলতে ভাবলাম চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আর এতটা আমি পরিশ্রম করি, আমি ক্লান্ত করি, তোমরা এর ফলটা একটুখানি বিচার করে আমাকে দিও দয়া করে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ পেজ থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই।